আমরা সবাই চাই সফল হতে। কে না চায় সফল হতে বলুন তো? যে ক্ষেত্রে রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু আসলে সফল হতে চান। সফল হতে চাইলেই তো আর সফল হওয়া যায় না। সফল হতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয়, তবেই জীবনে সফলতা আসে। যে মানুষ নিজেকে সংযত রাখতে পারে না, নিজেকে কন্ট্রোল করতে পারে না, সে কখনো সফলতা অর্জন করতে পারে না। জীবনে জয়লাভ করতে গেলে নিজের সাথে নিজের যুদ্ধে নিজেকে জিততে হবে। আমাদের মনে হয় আমাদের লড়াইটা বাইরে, অন্যদের সাথে। অন্যেরা আমাদেরকে বাধা দিচ্ছে, আমাদের সফলতার পথে বাধা হচ্ছে অন্যরা। আসলে কিন্তু তা নয়। আমাদের লড়াইটা আমাদের নিজেদের সাথে নিজের। প্রতিনিয়ত নিজেদের সাথে নিজের লড়াইয়ে যে ব্যক্তি জিতে গেছেন তিনি কিন্তু পৃথিবীর কোথাও কারো কাছে কখনো পরাজিত হবেন না। তিনি সফল ব্যক্তি। জীবনে জয়লাভের জন্য প্রধান বাধা কী হলো জানেন? আমাদের এই যে মন, আমাদের শরীর নয় কিন্তু, বা অন্যরাও কিন্তু আমাদের সফলতার পথে বাধা হতে পারে না। জীবনের প্রধান শত্রু হচ্ছে আমাদের অলসতা, আমাদের অলস মানসিকতা, আমাদের নেগলিজেন্সি, আমাদের রাগ, ক্রোধ, হিংসা, এইগুলি। আমরা তখনই একটু একটু করে হাঁটতে শুরু করি যখন স্বল্প পরিশ্রম করে কোনো ক্ষেত্রে আমরা সফলতা অর্জন করতে পারি না। তখন আমরা কি করি? রাগের মাথায় বন্ধই করে দিলাম, যা আমার দ্বারা আর হবে না, করব না। অথবা কি করি? পথ পরিবর্তন করে নিই, কিংবা হাল ছেড়ে দিই। তা করলে হবে না। আপনি যে বিষয়ে দক্ষ, যে বিষয়টা আপনার ভালো লাগার বিষয়, সেই বিষয়ে আপনি যদি সঠিক পদ্ধতিতে নিজের অলসতাকে বিসর্জন দিয়ে পরিশ্রম করে যান, সফলতা আসতে বাধ্য। কিন্তু তা না করে আমরা হাল ছেড়ে বসে থাকি, তখন আমরা হেরে যাই। আবার কখনো কোনো কাজে দেরি হলে বা করতে না পারলে আমরা কি করি? না, বিকল্প কিছু খুঁজে বেড়াই। বা কি করি? বিকল্প কিছু খুঁজে না পেলে অজুহাত দেওয়ার চেষ্টা করি, কেন হলো না। তখনও কিন্তু আমরা হেরে যাই। আবার কখনো কখনো কি হয়? না, থাক, আজ করব না, কাল করে নেব। আজ থেকে নয়, কাল থেকে শুরু করব। এই মানসিকতাটাও কিন্তু আমাদেরকে আমাদের জীবনে হারিয়ে দেয় বা আমাদের সফলতার পথে প্রধান বাধা হয়ে দাঁড়ায়। তাই আমাদেরকে এই সমস্ত কিছু ত্যাগ করতে হবে। এইভাবে যখন আপনি প্রত্যেকবার প্রত্যেক ক্ষেত্রে কখনো রাগের বশে, কখনো অলসতার বশে, বা কখনো আপনার কম বুদ্ধির জন্য আপনি যখন অসফল হবেন একবার করে, তখন আপনি কি হবেন? না, নিজের কাছে নিজেই হেরে যাবেন। তখন আপনি পৃথিবীর যে কারো কাছে যে কোনো পরিস্থিতিতে যখন তখন হারতে পারেন, কিন্তু যে মানুষ নিজের কাছে হারে না সে মানুষ কিন্তু জয়লাভ করতে বাধ্য। জীবনে জয়লাভ করতে গেলে শুধু স্বপ্ন দেখলেই হবে না। স্বপ্নকে সাকার করার জন্য অলসতাকে ত্যাগ করতে হবে, রাগকে ত্যাগ করতে হবে, ক্রোধ ত্যাগ করতে হবে, এবং হিংসাকে মন থেকে বের করে দিতে হবে। যারা জীবনে জয়ী হয়েছেন বা সফল হয়েছেন তারা কিন্তু নিজেকে কন্ট্রোল করতে শিখে গেছেন। আসলে বর্তমানে যারা সাকসেসফুল মানুষ, অতীতে কিন্তু তারা এক সময় প্রচুর পরিশ্রম করেছিল। যখন সবাই অতীতে ঘুমিয়েছিল, থাক ভোর রাতে আরেকটু ঘুমিয়ে নি বলে শুয়ে পড়েছিল, তখন বর্তমানে সফল ব্যক্তিরা কিন্তু নিজেদেরকে নিজেরা বলেছিল, না, তোমায় ঘুমোলে চলবে না, তোমায় উঠতে হবে। যখন সবাই ভোর রাতে শুয়ে শুয়ে স্বপ্ন দেখছিল,
বর্তমানে সফল ব্যক্তিরা কিন্তু তাদের নিজেদের স্বপ্নকে সার্থক করার জন্য পরিশ্রম করে যাচ্ছিল, তবেই তারা সফল হয়েছেন। এই পরিশ্রমই তাদের স্বপ্নকে পূরণ করেছে বা তাদের হাতে সফলতাকে এনে দিয়েছে। কথাতেই আছে, শ্রম কদাপি ন বৃথা যাতি। পরিশ্রম কখনোই বৃথা যায় না, তবে হ্যাঁ, পরিশ্রমটা প্রপারলি করতে হবে। আপনি যদি খুব ভালো রাঁধুনি হন, আপনি যদি গান গাইতে যান, স্টেজে গিয়ে আপনি কি সফল হতে পারবেন? পারবেন না। আপনি রান্নার কম্পিটিশনে যান, গিয়ে সফল হয়ে আসবেন। তাহলে আপনাকে বুঝতে হবে আপনার ভালো লাগার বিষয়টি কি, আপনি কোনটাতে দক্ষ, সেই বিষয়ের উপর ফোকাস করুন, সেই বিষয়ের উপর আপনি পরিশ্রম করুন। সফলতা আসতে বাধ্য। সফলতার কোনো শর্টকাট ট্রিক্স কিন্তু নেই। কোনো সফলতাই, সে শিক্ষাক্ষেত্র হোক, একজন স্টুডেন্টস কিংবা একজন বিজনেসম্যান কিংবা বর্তমানে একজন ইউটিউবারের কথাই বলছি, শর্টকাট কোনো ট্রিক্স কিন্তু সফলতায় নেই। সফলতার প্রধান এবং একমাত্র মূল মন্ত্র হলো পরিশ্রম। আমাদের জীবনে অলসতা হচ্ছে কিন্তু আমাদের সফলতার পথে প্রধান বাধা। আমাদের জীবনের আসল শক্তি কিন্তু আমাদের শরীরে নেই, আসল শক্তি রয়েছে আমাদের মনের মধ্যেই। তাই মানসিকভাবে শক্তিশালী হন, মানসিকভাবে প্রস্তুতি নেন, মনের কাছে শরীরকে পরাজিত করুন, তবেই আপনি কিন্তু সফল হতে পারবেন। সব শেষে একটা কথাই বলবো, বিবেকানন্দের কথার পুনরাবৃত্তি করে, ওঠো, জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। নমস্কার।